গল ব্লাডার বা পিত্তথলি আমাদের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, যা মূলত পিত্তরস জমা রাখা এবং চর্বি জাতীয় খাবার হজম করতে সাহায্য করে। আশ্চর্যজনক বিষয় হলো, শতকরা ৮০% বেশি ক্ষেত্রে পিত্তথলির সমস্যার কোনো স্পষ্ট লক্ষণ দেখায় না। তবে কিছু মৃদু সংকেত দেখে আপনি এটি বুঝতে পারবেন। যেমন পিত্তরস কমে গেলে বা এর নালী বন্ধ হয়ে গেলে ডান পাঁজরের নিচে গভীর ব্যথা বা চাপ অনুভব হতে পারে, যা অনেক সময় নার্ভের মাধ্যমে ডান কাঁধ বা পিঠের দিকে ছড়িয়ে পড়ে। এছাড়া পায়খানার রং ফ্যাকাশে বা ধূসর হওয়া এবং পায়খানা পানির উপরে ভেসে থাকা পিত্তরসের ঘাটতি অন্যতম প্রধান লক্ষণ। শরীর চুলকানো, প্রস্রাব গাঢ় হলুদ হওয়া, জন্ডিস বা বমি বমি ভাবও এর বড় সংকেত হতে পারে। আবার যাদের পিত্তথলি অপারেশন করে ফেলে দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে অতিরিক্ত পিত্তরসের কারণে ডায়রিয়া বা পাতলা পায়খানা হতে পারে, যেহেতু পিত্তরস জমা রাখার কোনো থলে নাই। আমরা অনেকেই মনে করি চর্বি খাওয়া খারাপ, কিন্তু সত্যি হলো একদম কম চর্বিযুক্ত খাবার খাওয়া, অতিরিক্ত কার্বোহাইড্রেট বা মিষ্টি জাতীয় খাবার, মানসিক চাপ এবং কিছু হরমোনের ওষুধের কারণে পিত্তরসের ঘনত্ব বেড়ে পিত্তথলিতে পাথর বা কাদা জমে যায়। এই সমস্যা থেকে বাঁচতে হলে চর্বি খাওয়া একদম বন্ধ করা যাবে না, কারণ চর্বি ও প্রোটিনই পিত্তথলিকে সচল হতে সংকেত দেয়। পাশাপাশি খাবারে পর্যাপ্ত শাকসবজি রাখা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে পিউরিফাইড বাইল সল্ট ব্যবহার করলে পিত্তরস তরল থাকে এবং পিত্তথলি ভালো থাকে।